নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা অনেক পুরনো একটা ভিডিও। তখন মাম্মাম অনেক ছোট ছিল। সেবার আমরা মাম্মামের 1 বছরের জন্মদিন সেলিব্রেট করার জন্য উদয়পুর জয়পুর ঘুরতে গেছিলাম। এই কদিন মাম্মামের শরীরটা এতটাই খারাপ যে নতুন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তাই এই পুরনো ভিডিওটা হঠাৎ করে ফোনের গ্যালারিতে খুঁজে পেলাম, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের এই ভিডিওটা হচ্ছে জয়পুরের সিটি প্যালেসের ভিডিও। টিকিট কেটে আমরা তো ভেতরে ঢুকে গেছি, আর এবার তোমাদের সিটি প্যালেস সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস বলি। মহারাজ সাওয়াই জয়সিং দ্বিতীয় 1727 সালে এই প্যালেসটি নির্মাণ করার কথা ভাবে। তার অন্যতম কারণ হচ্ছে প্রথমে এই জয়পুর রাজ্য শাসন হতো এখান থেকে 11 কিলোমিটার দূর আমের ফোর্ট বা আম্বার ফোর্ট থেকে। তোমরা আমার প্রোফাইল ঘাটলে দেখতে পাবে আমের ফোর্টেরও ভিডিও আমি আপলোড করেছিলাম। তো যাই হোক, মহারাজা সাওয়াই জয়সিং দ্বিতীয়র সময়কালেই আমের ফোর্টে না প্রচন্ড পরিমাণে জল সংকট দেখা দেয়, প্লাস ওখানে বাসস্থান সংকট দেখা দিলে পরে 1727 সালে তিনি জয়পুরে এই সিটি প্যালেসটি নির্মাণ করার কথা চিন্তা করেন। আর তোমরা শুনলে অবাক হবে, এই প্যালেসের আর্কিটেকচার কে জানো? পশ্চিমবঙ্গের নৈহাটির বিদ্যাধর ভট্টাচার্য নামে একজন, যিনি কিনা একসময় ওই সাওয়াই রাজা দ্বিতীয়র সময়তে ওখানকার কোষাধ্যক্ষ ছিলেন যখন তিনি আমের ফোর্টে ছিলেন। কিন্তু পরে সাওয়াই রাজা দ্বিতীয় তাকে উত্তীর্ণ করেন আর্কিটেকচার হিসেবে। এবং এই যে পুরো প্যালেসটা, এই পুরো প্যালেসটার কিন্তু আর্কিটেকচার উনি ছিলেন, যিনি একজন বাঙালি ছিলেন, নাম বিদ্যাধর ভট্টাচার্য। তো এবার আমরা একদম প্যালেসের মধ্যে ঢুকে গেছি। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে দিওয়ানি খাস, যেখানে কিনা রাজা মানে সমস্ত রাজারাই তাদের প্রাইভেট মিটিংসগুলো করতো। এবার চলো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যেখানে ঘোড়াগুলো দেখছো, এই দুটো ঘোড়া কিন্তু সিলভারের ঘোড়া। 1902 সালে মহারাজা মাধব সিং যখন ইংল্যান্ড গেছিলেন, তখন এই ঘোড়াগুলোতে করে না গঙ্গা জল নিয়ে গেছিল। তার কারণ হচ্ছে উনি শুধুমাত্র গঙ্গা জল খেয়েছেন তার পুরো জীবনে। এই ঘোড়াগুলো হচ্ছে চাঁদির তৈরি, মানে রূপোর তৈরি, প্লাস এগুলোর এক একটার ওজন হচ্ছে 345 কেজি, আর ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে 2000 লিটার। মানে বুঝতেই পারছো উনি কতটা ডেডিকেটেড ছিলেন যে উনি গঙ্গা জল ছাড়া অন্য কিচ্ছু খাবেন না। মানে উনি সারাদিন গঙ্গা জলই খেতেন খাওয়ার জল হিসেবে। এবার চলো আমরা আরেকটু প্যালেসের মধ্যে প্রবেশ করছি। আর একটা জিনিসও তোমরা জানোই, জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়, ওই জন্য তোমরা দেখতে পারবে প্যালেসটা কিন্তু অলমোস্ট অল পিঙ্ক মার্বেলেই তৈরি, কিছু কিছু জায়গায় ইয়েলো কালার করা আছে। এই যে মাথায় পাগড়ি পরা লোকজনদের দেখছো না, এইরকম 500 জন লোক এখনো প্যালেসে উপস্থিত আছে, যারা কিনা রাজকর্মচারী বা বলতে পারো জয়পুরে যে রাজবংশ আছে তাদের প্রাইভেট কর্মচারী হিসেবে কিন্তু কাজ করে। এবার এখানে যে বিভিন্ন জাদুঘরগুলো আছে বা গ্যালারিগুলো আছে সেগুলো দেখতে যাওয়ার পালা। তো প্রথমেই আমরা গেছিলাম টেক্সটাইল গ্যালারি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে না কোথাও ফোন অ্যালাউ ছিল না, মানে কোনো গ্যালারিতে নেই। এখানে টেক্সটাইল গ্যালারি আছে, তারপরে একটা ফটো গ্যালারি আছে, কিন্তু কোথাও যেহেতু ফোন অ্যালাউ ছিল না, এই যে এইটা ছিল টেক্সটাইল গ্যালারি ঢোকার রুমটা, কিন্তু ফোন অ্যালাউ না থাকার জন্য আমরা কোথাও কোনো ভিডিও এখানে করতে পারিনি। যাই হোক, টেক্সটাইল গ্যালারি দেখার পরে আমরা গেছিলাম ফটো গ্যালারি দেখতে আর আর্মারি গ্যালারি দেখতে। সেখানে বিভিন্ন রকমের রাজকীয় অস্ত্র শস্ত্র তো ছিলই, সাথে যত রকমের ফটোগ্রাফস তখন তোলা হয়েছে বা বর্তমানকালেও যেগুলো তোলা হচ্ছে সেগুলো কিন্তু এই গ্যালারিতে রাখা ছিল। সাওয়াই রাজা জয়সিং দ্বিতীয় এই প্যালেসে, শুধুমাত্র এই প্যালেসে না, আমের ফোর্টেও ছিল একটা ব্যাপার করেছিল, নিজেদের রাজ্যকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট বানানোর জন্য 36খানা কারখানা, দেখো এখানে লেখাও আছে কারখানাস বা ইংলিশে বলতে পারো ওয়ার্কশপ, এখানে প্রতিষ্ঠা করেছিল। শুনলে অবাক হবে, সেই কারখানাগুলোর অস্তিত্ব এখনো আছে। আর এই যে আমার হাতে ফ্লোরাল প্রিন্টের চুড়িগুলো দেখছো, এই চুড়ি দুটো আমি ওই কারখানা থেকে কিনেছি। সাথে মাম্মামের হাতের যে স্টোনের চুড়িগুলো, যিনি ওই কারখানার ওই চুড়ির দোকানের মালিক ছিলেন, তিনি মাম্মামকে এই দুটো গিফট করেছেন। আসলে ওই কারখানা বা ওয়ার্কশপের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। তবে তোমাদের বলে দিচ্ছি, ওখানে জামা কাপড় গয়না, যেখান থেকে আমি আর কি চুড়িগুলো কিনেছি, তারপরে বিভিন্ন রকমের পেন্টিং, অস্ত্রশস্ত্র, খাবার দাবারের জিনিস, সমস্ত রকমের দরকারি যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে লাগে সেগুলো কিন্তু এই ওয়ার্কশপে তৈরি করা হচ্ছে। আর এবারে এই যে করিডোরটা দেখছো, এই করিডোরটার সামনে এইখানে জায়গাটা দিওয়ানে খাস, আর এই করিডোরটার মধ্যে বিভিন্ন রকমের
মানে রাজা রাজওয়াড়াদের ছবি, তাদের বিভিন্ন পার্সোনাল মোমেন্টগুলো এখানে ক্যাপচার করা রয়েছে। আর এই করিডোর ধরে তুমি যদি কন্টিনিউয়াসলি এগিয়ে যেতে থাকো তাহলে তুমি এই রাজবংশের লোকেদের যে প্রাইভেট চেম্বার বা প্রাইভেট নিজস্ব রুমগুলো সেগুলো তুমি দেখতে পাবে। বিভিন্ন ফেমাস রাজকুমারী এবং রানীদের ছবি কিন্তু এখানে ছিল, যেমন তোমরা গায়ত্রী দেবী, রানী গায়ত্রী দেবীর নাম তো শুনেই থাকবে, প্লাস প্রিন্সেস দিয়া কুমারীর নামও শুনে থাকবে, তাদের ছবিও কিন্তু এখানে রাখা ছিল। আর জানো তো মহারানী গায়ত্রী দেবী, যিনি কিনা জয়পুরের রাজমাতা সাথে সাথে জয়পুরের সাংসদও ছিলেন, তিনি কিন্তু আসলে কোচবিহারের মেয়ে ছিলেন, মানে আমাদের পশ্চিমবঙ্গ কোচবিহারের মেয়ে। এরপরে আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে আসি আর্ট গ্যালারিতে। এখানে বিভিন্ন ফেমাস যারা পেইন্টার বা চিত্রকর ছিল তাদের পেন্টিং এখানে বানানো ছিল, যুদ্ধের পেন্টিং বা রাজাদের সেলফ পোর্ট্রেট, রানীদের সেলফ পোর্ট্রেট, এই সমস্ত কিন্তু ছিল। আর তোমাদের তো আগেই বলেছি এখানে কোনো গ্যালারিতেই যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তাই সমস্ত গ্যালারিগুলোতে আমরা ঢুকতে তো পেরেছি কিন্তু ক্যামেরা করতে পারিনি। আর এখানে ছিল বিভিন্ন রকমের পেন্টিং বা ক্যামেরা, পুরোনো দিনের ক্যামেরায় তোলা যে ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু এইখানে রাখা ছিল। আর এবার আমরা এসেছি জয়পুর প্যালেসে কোর্টইয়ার্ড বা উঠোন যেটাকে বলতে পারো সেইটা। এটা কিন্তু অন্দরমহলের ভেতরের উঠোন। এখানে একটা দরজা আছে, সেই দরজাটার নাম হচ্ছে ময়ূর দরজা, ভীষণ ফেমাস দরজাটা, আর দেখতে ভীষণই সুন্দর। আর দেখো এখান থেকে পুরো প্যালেসের ভিউটা কিন্তু পাওয়া যায়। আসলে এই পোর্শনটাকে চন্দ্র প্যালেস বলা হয়। আর এই দেখো এইটা হচ্ছে ওই ময়ূর গেট। শুধু এখানে একটা না, বেশ অনেকগুলোই এরকম ময়ূর গেট রয়েছে। তবে আমরা যখন গেছিলাম প্যালেসের একটা পোর্শনে একটু রিস্টোরেশন চলছিল, মানে একটু মেরামতির কাজকর্ম চলছিল। আর্ট গ্যালারি, টেক্সটাইল গ্যালারি, ফটো গ্যালারি এই সমস্ত দেখার পরে, আর্মারি গ্যালারি এইসব দেখার পরে আমরা এবার যাচ্ছিলাম ভিনটেজ কার গ্যালারি দেখার জন্য। যদিও অ্যাজ ইউজুয়াল এখানে ভিনটেজ কার গ্যালারি তো কোনো রকম ভিডিও করার কোনো পারমিশন ছিল না, শুধু বাইরে যে কামানগুলো রাখা দেখছো এই কামানগুলো অবধি ভিডিও করতে পেরেছিলাম। ভেতরে যে বন্ধ জায়গাটা দেখছো এটাই ছিল এখানকার ভিনটেজ কার গ্যালারি। এইটা দেখি আমরা এবার এক্সিট দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার পর্যন্ত গেলেই আমরা দেখতে পাবো হাওয়া মহল। তো হাওয়া মহল তো আমরা আগের দিনই ঘুরেছি, তো সিটি প্যালেস ঘুরে এতই টায়ার্ড হয়ে গেছে, তাছাড়া দুপুরের লাঞ্চও করা হয়নি, তাই হাওয়া মহলের কাছেই একটা ধাবাতে আমরা গেছিলাম লাঞ্চ করতে। আর দেখো মামাম কেমন করে বসে এদিক ওদিক দেখছে। আর আমরা নিয়েছিলাম 2টো রাজস্থানি থালি, এতে মাক্কি কি রুটি প্লাস গাট্টে কি সবজি এই সমস্তগুলো ছিল। তবে আমি ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড রাজস্থানের খাবার দাবারে। যাই হোক আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি, দেখা হবে আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে। এটা তো পুরোনো ভিডিও দিলাম, এবার একটা নতুন ভিডিও নিয়ে কাল দেখা।